আমাদের কাছে অনেকে জানতে চান এই টিউমারটা কোনো খারাপ কোনো টিউমার কিনা। যদি টিউমার কোনো কারণে ব্যথা হয়, টিউমার যদি সাইজে হঠাৎ করে দ্রুত বড় হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সোহাগ মিয়া কথা বলছি ডাক্তার ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল থেকে। আজকে কথা বলবো চামড়ার নিচের টিউমার অর্থাৎ লাইপোমা নিয়ে। লাইপোমা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে বিশেষ করে আমাদের চামড়ার নিচে হয়ে থাকে। চামড়ার নিচ ছাড়াও মাংসের ভিতরে এবং পেটের যে কোনো জায়গায় হতে পারে। এই টিউমার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নাই, তবে বলা হয়ে থাকে কোনো কারণে আঘাতজনিত কারণে, কারো চর্বির পরিমাণ বেশি থাকলে, অথবা কারো ক্ষেত্রে জেনেটিক কিছু ফ্যাক্টরের কারণে এই লাইপোমা রোগ হয়ে থাকে। এই রোগ ধরার জন্য অর্থাৎ ডায়াগনোসিস করার জন্য আমাদের অন্য কোনো পরীক্ষা নিরীক্ষার টুলসের প্রয়োজন হয় না। শুধুমাত্র আমরা ক্লিনিক্যালি দেখে অর্থাৎ রোগীর ওই টিউমারটাকে এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করতে পারি। ক্ষেত্র বিশেষে আমাদের মাংস পরীক্ষা অর্থাৎ এফএনএসি করার প্রয়োজন হতে পারে। আমাদের কাছে অনেকে জানতে চান এই টিউমারটা কোনো খারাপ কোনো টিউমার কিনা। এই টিউমার সাধারণত কোনো খারাপ টিউমার না, অর্থাৎ এটা ইনিশিয়ালি ক্যান্সারের লক্ষণ থাকে না, তবে পরবর্তীতে ক্ষেত্র বিশেষে ক্যান্সার হতে পারে। তবে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি এইসব রোগীদের। যদি টিউমার কোনো কারণে ব্যথা হয়, টিউমার যদি সাইজে হঠাৎ করে দ্রুত বড় হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। অনেকে আবার আমাদের কাছে জানতে চান এই রোগের চিকিৎসা কী। এই রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। সেই অপারেশনটাও অত্যন্ত সহজ, অর্থাৎ আমরা এই টিউমারের উপরের অংশ অর্থাৎ চামড়ার উপরের অংশটাকে অবশ করে, ওই জায়গাটাকে অবশ করে আমরা টিউমারটাকে অপারেশন করতে পারি এবং অপারেশন পরবর্তীতে রোগী সাথেই বাড়িতে চলে যেতে পারে এবং স্বাভাবিক সব কাজকর্ম করতে পারে। এবং এই চিকিৎসার পরবর্তীতে আমরা এটা মাংস পরীক্ষা করেই আমরা নিশ্চিত হই এই টিউমারটা ভালো না খারাপ। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।